তো গাইস ইউকো ব্যাংকে কিন্তু এখন এইপেস সিস্টেমে টাকা উইথড্র হচ্ছে না। তো এখানে কিন্তু একটা মেসেজ শো করছে, সাসপেক্টেড ফ্রড বলে একটা মেসেজ শো করছে। তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো কাস্টমার কেয়ারে কল করে কীভাবে তোমরা এটা ঠিক করবে। তো এই প্রবলেমটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে বা কি করলে এই প্রবলেমটা ঠিক হবে, আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো কাস্টমার কেয়ারে কল করে। ঠিক আছে, তো চলো প্রথমে কলটা করে নিয়ে যাক। তো আমার যেহেতু নাম্বারটা সেভ আছে তার জন্য আমি এখান থেকে কলটা লাগিয়ে নেব। তোমাদের যে নাম্বারটাই লিঙ্ক করা আছে, অর্থাৎ তোমাদের যে নাম্বারটাই ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা থেকেই কলটা করবে। यूको बैंक में आपका स्वागत है। यूको बैंक वेलकम्स यू। বাংলায় চালিয়ে যাওয়ার জন্য এক টিপুন। তো এখানে এক টিপবো আমি বাংলায় শোনার জন্য। এটিএম কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম ব্লক করতে, অ্যাকাউন্ট ফ্রিজ করতে। তোমরা যারা ফার্স্ট টাইম কল করবে তাদের জন্য কিন্তু বাংলায় আসবে না, হিন্দি আসবে। তোমরা কিন্তু ওখান থেকে ভাষাটা চেঞ্জ করতে পারবে। চেক এবং ব্যাংক পরিষেবাগুলোর জন্য এক টিপুন। বর্তমান লোন সম্পর্কিত প্রশ্ন, পিডিএফ সার্টিফিকেট, কেওয়াইসি এবং লকার সম্পর্কিত তথ্যের জন্য 2 টিপুন। ডেবিট কার্ড পরিষেবাগুলোর জন্য 3 টিপুন। নতুন কোনো প্রোডাক্টে আগ্রহ জানাতে, কমপ্লেইন জানাতে অথবা কমপ্লেইনের স্থিতি জানতে 4 টিপুন। তোমরা 4 টিপে এখানে নতুন প্রোডাক্টে আগ্রহ জানাবার জন্য 1 টিপুন। কমপ্লেইন্সের স্থিতি জানার জন্য 2 টিপুন। কমপ্লেইন্স জানাবার জন্য 3 টিপুন। এখানে 3 টিপবে। পুনরাবৃত্তি করার আমরা আপনার কলটি দেখতে পাচ্ছ কলটা কিন্তু লেগে গেছে। আমি কোথাও বলে নিই আগে, তারপর তোমাদেরকে বলে দেবো কি বললো। নমস্কার, ইউকো ব্যাংকে আপনাকে স্বাগত। আপনার কথা প্রিয়ার সাথে হচ্ছে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? বলছি ম্যাডাম, গত 3 দিন ধরে কিন্তু ইউকো ব্যাংকে টাকা তুলতে পারছি না। সরি স্যার, আপনার কথা মধ্যে কথা বলছি। আমি কি জানতে পারি আপনি লাউড স্পিকারে কথা বলছেন? কারণ ভয়েস ক্লিয়ার নেই। রিকোয়েস্ট করবো লাউড স্পিকার বন্ধ করে। ওকে 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 আমি গত 3 দিন ধরে টাকা তুলতে পারছি না। যখন ওখানে ব্যাংকে গিয়ে টাকা তুলতে যাচ্ছি, অর্থাৎ ওই যখন শাখায় টাকা তুলতে যাচ্ছি না, ওখানে বলছে যে টাকা উঠছে না, কি সাসপেক্টেড ফ্রড না কি শো করছে। সেজন্য আমি জানতে চাই যে কি সমস্যা হয়েছে ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ, আধার কার্ডের মাধ্যমেই টাকা তুলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ম্যাম টাকা কিন্তু উঠছে না 3 দিন ধরে। সেই জন্য জিজ্ঞাসা করছি কি সমস্যা হয়েছে কিছু নাকি ব্যাংকে, সেই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ করে দিন না। আপনি খানিকক্ষণ বাদে একবার উদ্ধার করার চেষ্টা করবেন। যদি এরপরেও না ওঠে, মানে টাকা না ওঠাতে পারে, তাহলে স্যার রিকোয়েস্ট করবো একবার ব্রাঞ্চ থেকে তুলে দেবো। হ্যাঁ বলছি ম্যাম ওইটা ডিসেবল কি করে হলো? আমার তো এটা এনেবল করা ছিল না। সমস্যা হচ্ছে কোনো কোনো সময় টেকনিক্যাল ইস্যুর এরকম প্রবলেম হয়, তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এখানে এনেবল করা করে দিয়ে দিবেন। আপনি উদ্ধার করার চেষ্টা করুন। যদি এরপরেও না হয় তাহলে স্যার রিকোয়েস্ট করবো একবার ব্রাঞ্চ থেকে তুলে দেবো। ওকে। তো গাইস আমি কি কথা বললাম তোমরা তো নিশ্চয়ই শুনেছো। তো গাইস এখানে যেটা বলছে কোনো রকম সমস্যা নেই, তবুও কিন্তু ওখানে ডিসেবল কি কারণে ডিসেবল হয়ে গেছিলো সেটা কিন্তু এনেবল করে দেওয়া হচ্ছে। তো আমার কিন্তু মেসেজে চলে আসছে, দেখতে পাচ্ছ মেসেজ কিন্তু চলে আসছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে ওপেন করে, দেখতে পাচ্ছ অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ মেসেজ কিন্তু চলে আসছে, ডেটটা দেখে নাও। তো মেসেজ কিন্তু চলে আসছে, এখানে লেখা আছে ডিয়ার কাস্টমার ইয়োর রিকোয়েস্ট ফর এনেবলিং এপিএস ট্রানজ্যাকশন ইজ প্রসিড সাকসেসফুলি অন, ডেটটা কিন্তু দেওয়া আছে। তো গাইস কখনো কখনো কিন্তু ডিসেবল হয়ে যায়, তোমরা কিন্তু কাস্টমার কেয়ারে কল করে এটা এনেবল করতে পারো। ঠিক আছে, তো গাইস এভাবেই তোমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবে। আর ওখানে যখনই তোমরা কলটা করবে তখন কিন্তু তোমাদের নাম আর ডেট অফ বার্থটা কিন্তু ওখানে চাইবে প্রথমে। ঠিক আছে, আর তোমরা কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার থেকেই কলটা করবে।